قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد পিতা মাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আমার আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। পিতা মাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হবেন, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ ওই পিতা মাতার প্রতি অসন্তুষ্ট হবেন। আমরা এখন আসি, পিতা মাতার খেদমত করলে কোনো লাভ আছে না নাই? দুনিয়াবি লাভ আছে না নাই? আখিরাতি লাভ আছে না নাই? দুনিয়াবি লাভ আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির একটা ঘটনা বর্ণনা করেছেন। সূরা বাকারায় বনী ইসরাঈলের একটা ঘটনা উল্লেখ করেছেন। বনী ইসরাঈলের একটা লোক ছিল, ধনী মানুষ, তার কোনো সন্তান ছিল না, ছেলেও ছিল না, মেয়েও ছিল না। একটা ভাতিজা ছিল, ভাতিজা মনে মনে চিন্তা করলো, আমার চাচাকে যদি আমি হত্যা করে ফেলি তাহলে আমার চাচার সব ধন সম্পদগুলো আমি পেয়ে যাব। গভীর রাতে চাচাকে হত্যা করে তার চাচার লাশটা অন্য একজন মানুষের বাসার দরজার সামনে ফেলে রেখে চলে আসলো। সকালবেলা ভাতিজা এবার বলতেছি, বনী ইসরাঈলের লোকদের কাছে আমি বিচার চাই, আমার চাচাকে অমুক লোক হত্যা করে ফেলেছে। এখন উভয় ঘরের মধ্যে ঝগড়া বিবাদ লেগে গেল। তাদের মধ্যে একজন জ্ঞানী মানুষ তাদেরকে বলল, দাঁড়াও, আমরা সকলেই আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাই। আল্লাহর নবী মূসা পয়গম্বরকে ঘটনাটা জানানোর পর মূসা নবী বলেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেন, মূসা তুমি একটা গরু জবাই করো। এবার গরুটা জবাই করে ওই গরু থেকে এক টুকরা গোশত নিয়ে যাকে হত্যা করেছে তার নাকে তুমি স্পর্শ করো, তাহলে ওই লোকটা জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দিবে। কিন্তু বনী ইসরাঈলের লোকেরা ছিল তেড়া মানুষ, তারা এবার মূসা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলার কাছ থেকে একটু জেনে নিন গরুর রংটা কেমন হবে, বয়স কেমন হবে, দেখতে কেমন হবে। আমার আল্লাহ বলেছিলেন যে কোনো একটা গরু জবাই করলেই হবে। এসব মানুষ বলে, ও নবী বলুন গরুর রংটা কেমন, দেখতে কেমন, বয়স কেমন? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলেন, গরুর রংটা হলুদ বর্ণের, বয়স এমন, দেখতে এমন। ওই সময় ওই গরু